একটা মানুষ এই বান্দরটার সঙ্গে বান্দরামি করতে গেছে, আর বান্দরামি করতে গিয়ে নিজের শরীরটাকে নিয়ে এসছে, তারপর হয়তো নিজের স্ত্রীকে দিয়েছে, তারপর সমাজে বিতরণ করেছে। এইভাবে সমাজে এই রোগটা বিস্তারিত হয়ে গেছে এবং ছড়িয়ে পড়েছে। যাই হোক, এই যে এর রোগ, এর মাধ্যমে মানুষ হাজার হাজার মারা যাচ্ছে। সরকার বাহাদুর এই এইডস রোগকে প্রতিরোধ করতে পারছে না, ওষুধ আবিষ্কার করতে পারছে না, ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাবারাক তাআলা বলছেন একমাত্র বান্দরামি না করলে বান্দরের রোগ শরীরে আসবে না। তার মানে যাদের শরীরে আসছে বান্দরের রোগ, তার মানে কোথাও না কোথাও এরা বান্দরামি করতে গেছে। এই জন্য দেখবেন এমএলএদের মধ্যেও অনেকে বান্দরামি করেছে, মন্ত্রীদের মধ্যেও বান্দরামি করেছে, উকিলদের মধ্যেও বান্দরামি করেছে, ব্যারিস্টার মধ্যেও বান্দরামি করেছে, অফিসারদের মধ্যেও বান্দরামি করেছে, শিল্পীদের মধ্যেও বান্দরামি করেছে, নাট্যকারদের মধ্যেও বান্দরামি করেছে, গায়ক গায়িকারাও তারাও বান্দরামি করেছে। বলি বান্দরের রোগটা এসছে, এটা মানুষের রোগ নয়, একমাত্র বান্দরের রোগ। বান্দরের রোগটা মানুষের শরীরে এসছে। এই জন্য আল্লাহ নবী বলছেন লা তাদখুলুল মালাইকাতু মায়তান ফিহে কালবুন ওয়া সূরা, সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না যে ঘরে কুকুর থাকে। আল্লাহ নবী বলছেন কুকুর পেলো না, তাহলে কি এই ন্যাংটি কুকুরগুলো আমরা খেতে দেবো না? না, এগুলাকে খেতে দিলে নেকি আছে। আমরা হাদিসের কথা শুনেছি, পড়েছি। আল্লাহ নবী বলছেন একটা বেশ্যা মেয়ে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতে গেছে, অতএব সেই কুকুরকে ভাত দিলে কি করে গুনাহ হতে পারে? আল্লাহ নবী খেতে দিতে মানা করেন নাই, কুকুর পালতে মানা করেছেন। এখানে পালা বলতে ওই পালা যেটা ইংরেজরা, ইহুদিরা, নাসারারা এবং বড় বড় সাহেবরা যে কুকুরটাকে পালে, শিকলে বেঁধে রাখে, ছেলের মতো খেতে দেয়, আদর করে, চিকিৎসা করায়, গলা ধরে শোয়। এবং এই কুকুরগুলোর মাধ্যমে তারা এমনকি যৌনক্রিয়াও করে, যৌন আকাঙ্ক্ষাও মিটিয়ে নেয়। আল্লাহ